সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আমি আজকে আমার কয়েকজন স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছিলাম। তো তাদের প্রশ্নটা ছিল এরকম যে, দেখুন এখানে এই ছিল প্রশ্নটা। তো এই প্রশ্নগুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি, আমি ভিডিও পোস্ট করেছি ইউটিউবে, ফেসবুকে, দুই জায়গায় আছে। তো আজকে তাদের এই কয়েকটা এমসিকিউ প্রশ্ন এডিটিং করা ছিল, 10 মার্কস ছিল 10টা প্রশ্নে। তো এই প্রশ্নগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব, এমসিকিউ প্রশ্নগুলো। তো আসি, শুরু করা যাক। দেখুন যে এখানে 1 নম্বরটি বলা আছে কি, যে √12/75, ওকে, √12/75 কি বলছে, কোন ধরনের সংখ্যা? সেটা কি স্বাভাবিক, সেটা কি মূলদ, সেটা কি অমূলদ, নাকি মৌলিক? তো আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো কি? স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কোনগুলোকে বলি? যে 1, 2, 3, 4, 5 এইভাবে ডট ডট আপনি চলতেই থাকুক না কেন সংখ্যা, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সবই কি স্বাভাবিক সংখ্যা। আর এখানে হচ্ছে যদি আমি অমূলদ সংখ্যা আমি বলি, এটা উত্তর মূলদ হবে, আসতেছি। এখানে যদি অমূলদ যদি হয়, অমূলদ সংখ্যাগুলোকে আমরা কি বলি, যে সংখ্যাগুলোকে p/q আকার প্রকাশ করা যায় না, মানে আপনি ভগ্নাংশ প্রকাশ করতে পারবেন না। কোনো একটা অসীম দশমিক সংখ্যা আছে, অসীম দশমিক সংখ্যাগুলো কি ভগ্নাংশ প্রকাশ করা যায় না, ওকে। অসীম দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আপনি প্রকাশ করে পারবেন না। যেমন ধরুন যে 1.23 ডট 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 ডট। এখন কতগুলো সংখ্যা আছে সেটা তো আপনি জানেন না, আপনি তাহলে কীভাবে সেটাকে সাধারণভাবে প্রকাশ করবেন? এখানে আমরা দশমিকের জন্য 1 দিই, তারপর যতগুলো সংখ্যা থাকে ততগুলো 0 দিই, তাহলে তো দশমিক প্রকাশ হয়। তো আপনার এখানে কি নাই, কতগুলো সংখ্যা আছে সেটা নির্দেশ করা নেই। তো আপনি দশমিকের দ্বারা আপনি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে পারছেন না, তাহলে কি সেটা কি? সেটা অমূলদ, ওকে, মূলদ নয়। আচ্ছা, আর মৌলিক কোনগুলো? আমরা তো মৌলিক সংখ্যা জানি যে এই সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো কি গুণনীয়ক থাকে না, হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য যায় না ওই সংখ্যাগুলো ছাড়া, তাহলে কি সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, আর মূলদ, এখানে দেখুন 1 নম্বরটা উত্তর হবে মূলদ। কীভাবে দেখেন, আছে কি √12/75। আমি √এর জন্য যেটা বলছিলাম, যে আপনি যদি কোনো একটাতে হরে বা লবে যদি আপনি রুট পান, তাহলে কি সেটা কি হয়ে যায়? অমূলদ হয়ে যায়। আর যদি রুট না পান, আপনি যদি ভগ্নাংশ সংখ্যা পান, p/q আকার পান, তাহলে কি সেটা মূলদ। তাহলে দেখুন এটাকে আমরা p/q আকার পাচ্ছি কি না। আপনি √টা রাখেন, রেখে এখানে আপনি কি দিয়ে কাটবেন বলেন তো? 3 দিয়ে যদি কাটেন, তাহলে 3 দিয়ে কাটলে এখানে 3 × 4 হবে 12, উপরে হবে 4, আর এখানে 3 × 25 হবে 75, মানে উপরে আপনি 4 পাচ্ছেন, নিচে হচ্ছে 25 পাচ্ছেন। মানে বিষয়টা কী হইল? আবার আপনি পূর্ণ দেখেন তো, পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছেন নাকি? দেখেন, এই যে √4কে ভাঙলে কত পাচ্ছেন আপনি? 2 পাবেন। আবার √25 জন্য আপনি 5 পাবেন। তার মানে 2/5, মানে এটা কি আপনি ভগ্নাংশ প্রকাশ করতে পারলেন, p/q আকার হইল, p/q আকার পেয়েছেন। তো কি এটা কি? এটা কি তাহলে মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা কি মূলদ, তাহলে এটা কি মূলদ সংখ্যা। তাহলে উত্তরটা ছিল মূলদ, ওকে, এটা উত্তরটা ছিল মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, তো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে এস সমান, সেকেন্ড ব্র্যাকেটে আপনার দেওয়া আছে কি 3, 1, দেন 3, 2, 4, 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বলছে যে 1 এর রেঞ্জ কোনটি? আচ্ছা, আমরা রেঞ্জ কোনগুলোকে বলি? রেঞ্জ বলি যেগুলা আপনার সেকেন্ড মান, ঠিক আছে, সেকেন্ড উপাদান, মানে এক্স এবং ওয়াই দ্বারা যদি আপনি কনসিডার করেন, তাহলে
আপনার ওয়াই এর মানগুলো হবে কি রেঞ্জ, এখানে 1, এখানে তাহলে 2 এর রেঞ্জ কত হচ্ছে, 2 নম্বরটা রেঞ্জ দেখেন, দ্বিতীয়টার পদগুলো কি কি আছে দেখেন তো, 1 আছে অ্যান্ড 2 আছে, দেখেন পরেরটাতে আবার 2 আছে, তো আমরা কি দুটা 2 নেই না, আমরা একটা 2 নেই। হ্যাঁ, তাহলে 1 এবং 2 কি দুটা মান আছে, দুটা 2 আছে, দুটা 2 কাউন্ট হবে না, হবে একটা 2। আর কি করি, সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা বিশেষ লক্ষ্য আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 দেওয়া আছে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 দেওয়া আছে, খুব সাবধান। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 যেটা সেটা উত্তর হবে না, হবে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 এবং 2 যেটা সেটা হবে উত্তর। তাহলে এটা কি কোয়ার হচ্ছে তার উত্তর, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরে কী ছিল, সেক থিটা রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কত। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি ছিল যে সেক থিটা আর হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা কীভাবে আমরা সমাধান করব, আমরা দেখুন যে সেক থিটা রাখবো, আর এইটা দেখেন তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা সূত্র জানি কি সাইন স্কোয়ার থিটা। কেমনে, এটার যে মেইন সূত্রটা কী ছিল বলেন তো, মেইন সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি 1। তো এখান থেকে দেখেন, এখান থেকে যদি আপনি সাইন স্কোয়ার রাখেন তাহলে সাইন স্কোয়ার থিটা সমান এদিকে 1 মাইনাস এদিকের প্লাস কজ স্কোয়ারটা কি এদিকে হয়ে যাবে মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি কী পাওয়া গেল যে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার, এখানে 1 মাইনাস কজ স্কোয়ার আছে, তাহলে ওই জায়গাতে তার মানটা পেলাম কি কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা থেকে গেল, আর রুট আর স্কোয়ারটা কী হয়ে যায়, রুট স্কোয়ার ভিনিশ হয়ে যায়, তাহলে আলটিমেটলি থাকে এখানে শুধু সাইন থিটা, সাইন থিটা থাকছে। এবার আমরা কি করব, সেক থিটাকে আমরা ভাঙবো, সেক থিটা ভাঙলে পাই 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, আর এখানে হচ্ছে আপনার সাইন থিটা। তো এটা তো উপরের সংখ্যা, তাহলে কি হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো সাইন থিটা ডিভাইড বাই কস থিটা সমান হচ্ছে কি টেন থিটা। ওকে, তাহলে 3-এর মানটা হচ্ছে, 3-এর মানটা হবে আপনার টেন থিটা, গ নম্বরটা হবে উত্তর। আর এটার ছিল এইটা, এটা হলো এটা। আচ্ছা নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে এখানে একটা চিত্রের নিচে চিত্র অনুযায়ী 4 এবং 5-এর প্রশ্নের সমাধান করা বলা হয়েছে। এই চিত্র দিয়ে 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা আমাদেরকে সলভ করতে হবে। তো দেখেন চিত্রটা কী ছিল, চিত্রটা আছে কীভাবে নিলে সুবিধা হয়, এক হাতে ক্যামেরা আর এক হাতে আপনার কলম, তো তাই একটু অসুবিধা হচ্ছে। তো এখন এইভাবে নেই, তাহলে বোধহয় সুবিধা হবে। আচ্ছা দেখুন আমাদের 4 নম্বরটা, 4 নম্বরের আগে আমাদের একটা চিত্র আছে, চিত্রটা দেখেন, একটা সমকোণী ত্রিভুজ দিয়ে রাখছে, একটা সমকোণী ত্রিভুজ আমরা আর্ট করলাম, সমকোণী ত্রিভুজ যার এটা একটা। আচ্ছা এখানে দেয়া আছে কি পি কিউ আর, তাহলে এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর আর এর হচ্ছে এখানে থিটা। ওকে, এই থিটার সাপেক্ষে এখানে পি কিউ এর মান আছে 3, আর হচ্ছে কিউ আর এর মান হচ্ছে 4। তাহলে আমাদের কি বলা হয়েছে, অঙ্কে বলা হয়েছে কি যে টেন থিটা প্লাস সাইন থিটা এর মান নির্ণয় করতে বলছে, টেন থিটা প্লাস সাইন থিটার মান। তাহলে টেন থিটা প্লাস কি সাইন থিটা, টেন থিটা সাইন থিটা, আমাদের কি টেন থিটার মান লাগবে। আমাদের টেনের জন্য আমরা কি জানি, আমরা টেনের জন্য যেটা জানি সেটা কি যে লম্ব বাই ভূমি, তাই তো, টেন সমান টেরা লম্বা ভূত, আমরা ওই সূত্রে, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে টেন সমান কি লম্ব বাই ভূমি, তাহলে টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। আর এখানে সাইনের জন্য কি আসবে সাগরের লবণ, তাহলে লম্ব
অনেক বলতে অতিভুজ। ওকে, অতিভুজ। এখন যে জিনিসটা রাখবে কি লাগবে, যে এখানে আমাদের লম্ব আছে। আচ্ছা, এই থিটা সাপেক্ষে আপনি থিটা, তাহলে এটা কি বলছিলাম যে কোন সংলগ্ন যে দুটি বাহু যেটা লাগোয়া অবস্থায় থাকে, এই দুটো বাহুর ঠিক বিপরীত বাহুটা দেখুন তো, পি কিউ এর সাথে কি এর কানেকশন আছে? এটার এই কোনটার কানেকশন আছে? নাই। তাহলে এইটা কি হবে, এই থিটার সাপেক্ষে এটা কি হচ্ছে আপনার লম্ব হবে। ওকে, তাহলে আপনি উপরেরটাকে লম্ব, তার মানে আপনি 3 বলতে পারতেছেন। আর এখানে হচ্ছে ভূমি, এটাকে আপনি ভূমি বলবেন, কারণ এই লম্ব, এই বড় বাহুটা আপনার হচ্ছে অতিভুজ। ওকে, এটা অলওয়েজ মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভূমি আছে কত? 4 প্লাস। আচ্ছা, তাহলে সাইনের জন্য কি হবে? সাগরে লবণ অনেক। লম্ব হচ্ছে আমরা 3, লম্ব কি বলছি 3, আর অতিভুজটা আমাদের মান দেয়া নাই, অতিভুজটা আমাদের একটু আনতে হবে। তাহলে পি আর স্কোয়ার, আমরা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে কিউ আর স্কোয়ার। ওকে, তাহলে পি আর স্কোয়ার মান দেখেন, সরি, পি আর স্কোয়ার আমাদের মান লাগবে, অতিভুজ পি আর স্কোয়ার মানটা লাগবে। তাহলে আপনার পি কিউ এর মান দেওয়া আছে 3। ওকে, তাহলে 3-এর উপর স্কোয়ার, আর কিউ আর এর মান দেওয়া আছে 4-এর উপর স্কোয়ার। তাহলে এখন কি হবে, পি আর সমান, এখানে দেখেন তো 3 3 9, আর হচ্ছে এখানে 4 4 16। তাহলে পি আর এর মান আমি একবারে করে দিচ্ছি, এখানে পি আর, এখানে স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার হবে 25, রুট ওভার 25 হলে তাহলে মান হবে 5। তার মানে এটার মান কত হচ্ছে 5, এটার মান 5, তাহলে এখানেও 5। ওকে, এখানে একটা নিয়ম আছে শর্টকাট, যে এটা কয়েকটা ভ্যালু আপনাদের মনে রাখলে খুব সুবিধা হয়। তাহলে 3 4 5, 3 4 5, আবার 6 8 10, এই টাইপের আর কি। আপনি যদি দ্বিগুণ করেন, 3 গুণ করতে পারেন, 3 3 9, তখন হবে 3 4 12, আর তখন এখানে কত হবে, 3 5 15 হবে। এরকম আরও আছে, আরও বেশ কিছু মান আছে, এগুলা মনে রাখতে হয়। মনে না থাকলে আমাদেরকে এইভাবে ক্যালকুলেট করে নিয়ে আসতে হয়। তো 3/4 আর প্লাস হচ্ছে 3/5। আচ্ছা, এখন এটা কি করতে হবে, এখন আপনাকে এটা করতে হবে, আপনার লসাগু করতে হবে। লসাগু করলে 4 এবং 5-এর লসাগু, 4 এবং 5-এর লসাগু করলে আপনার কত হলো, 4 5 20 হবে। আবার এই লব হর দিয়ে ওটাকে ভাগ করলে আপনি 5 পাচ্ছেন, 3 5 15 হবে, 3 5 15, আর প্লাস, আর ওখানে হচ্ছে আপনার কত ছিল, 5 ছিল, 5 দিয়ে তাহলে 20কে ভাগ করলে আপনি কত পাচ্ছেন, 4, 4কে করলে 3 4 12, তাহলে আলটিমেটলি কত, এখানে হচ্ছে 27/20। ওকে, 27/20 হচ্ছে 4 নম্বরের উত্তর। কোথায় আছে 27/20, এই হচ্ছে আপনার এটা হচ্ছে সেই উত্তর। আচ্ছা, এবার 5 নম্বরে আসি। ওকে, 5 নম্বরটা হচ্ছে যে আপনার 5 নম্বরে হচ্ছে কি আছে, যে 5 নম্বরে বলছে যে 1 মাইনাস সেক থিটা, আর কি 1 প্লাস সেক থিটা। তাহলে আমাদের কি করতে হবে, 1 মাইনাস সেক থিটা কি আমরা জানি, সেক থিটা আমরা কীভাবে নিয়ে আসবো বলুন তো, সেক থিটা আমরা নিয়ে আসবো, সেক সমান আমরা জানি 1/cos থিটা। তাহলে কি, যেহেতু সেক থিটা সমান 1/cos থিটা। ওকে, আমাদের কজ এবং সাইন জানলেই তো সব মান জানা হয়ে যায়, আপনার কোয়াড বলেন, টেন বলেন, সেক বলেন, সবই জানা যায়। তো দেখেন এখানে আবার কি 1 + 1/cos থিটা। তাহলে দেখেন এখানে কজের জন্য কি বলেন তো, ওই চিত্র সাপেক্ষে কজের জন্য, কজ এখানে তো 3 4 5 ছিল, তাহলে কজের সময় কবরে ভূত অতি, তাহলে ভূমি হচ্ছে আপনার 4/5, তাহলে 4/5 হবে, 1/4/5। ওকে, আর এখানে 1 + 1/4/5। তাহলে এখন কি হবে, এখানে দেখেন
একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই বড় ভাগটা আপনার চেঞ্জ হয়ে গেলে এখানে 5/4 হবে, আর এখানে কি হবে 1 প্লাস এখানে আবার 5/4 হবে। তাহলে এখন কি হবে, আবার উপরেটা লসাগু করতে হবে আপনাকে, ওখানে হবে 4, এটা লসাগু করলে 4 হবে, দেন ওখানে 4 - 5 হবে, আর নিচে হবে 4 + 5 ডিভাইডেড বাই 4। মানে এখানেও কি হবে, নিচে উপরে দুটোতে কি আবার পৃথক করে লসাগু হয়ে গেল। দেন এখানে -1/4 একটা হবে উপরে, আর নিচে হবে 9/4। তাহলে এখন কি হবে, এখন আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে 1/4 একটা হবে, আর এটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। ওকে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেলে 4 আউট হয়ে যাবে, মান আসবে কত, -1/9 -1/9 হবে তার উত্তর। এখানে কোথায় আছে -1/9, দেখেন ক নম্বরে আছে। ওকে, তাহলে ক নম্বরটা হলো তার আনসার, ক নম্বরটা হলো তার আনসার। তাহলে এখন দেখুন আমরা যদি 6 নম্বরে আসি, 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বর প্রশ্নে আসি। 6 নম্বরে বলা হয়েছে যে 1/10a ইন্টু √1 - cos²। তাহলে অঙ্কটা যদি আমি তুলি, 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বরে বলা হয়েছে যে 10a 1/10a ইন্টু কি 1 - cos², 1 - cos²। তাহলে এখন আমরা ভাঙি যে 1/10টাকে আমি রেখে দেব। ওকে, আর এইটা কি জানি, ওই আগের একটা অঙ্ক যে ছিল 1/cos² সমান sin² থিটা, sin² থিটা তো না, এখানে এ আছে। তাহলে 1/10 আর এখানে হচ্ছে আপনার √r² কাটা গেলে থাকবে sin a। তাহলে এখন কি sin এটাকে তো উপরে আছে, আবার 10 দেখেন 10কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, sin a/cos a হয়, sin a/cos a হয়। আর আমাদের কি sin a তো ছিলই, এটা মূলত উপরের সংখ্যা। তো 80 এটাতে আসতেছি আমি, এখানে যদি আপনি চেঞ্জ করে দেন এই 1টা কি হয়ে যাবে, 1 গুণন এখানে কি হবে বলেন তো, এটাকে চেঞ্জ করে দিলে cos a/sin a। ওকে, cos a/sin a, আর এই পাশে কি ছিল, sin a ছিল। তাহলে দেখেন উপরে sin a এটা বাহিনীশ হয়ে গেলে 1 × cos a, তাহলে আপনি পাবেন cos a। তো cos a ছিল তার আনসার। ওকে, তাহলে 6 নম্বরের উত্তরটা কত ছিল, 6 নম্বরের উত্তরটা ছিল cos a। ওকে, দেন 7 নম্বর দেখেন যে 3 + 5 + 7 + 9 ধারাটির কি 62তম পথ, 62তম পথ নির্ণয় করা বলছে। এখানে দেখেন এটা কী ধারা, আগে লক্ষ্য করতে হবে এখানে ধারাটা কি। তো 7 নম্বরটা আসি, 7 নম্বরটা আমি একটু তুলি। 7 নম্বরটা যদি আপনাদেরকে দেখাই তাহলে কি হবে বলুন তো, 7 নম্বরটা আসলে অসুবিধা হয়ে যাচ্ছে, ফোন ধরে থাকা আবার সলিউশন আনা। আচ্ছা, 7 নম্বর দেখি, 7 নম্বরে আছে দেখেন 7 নম্বর কি আছে যে 3 + 5 + 7 + 9 ... এটা কি বলছে 62, 62 মানে 62তম পদের মান আপনাকে, 62তম পদের মান, 62তম পদের মান কত, এই ছিল অঙ্কটা। তাহলে দেখেন ধারাটি আগে লক্ষ্য করতে হবে এটা কী ধারা। ওকে, আমাদের তো গুণত ধারা, সমান্তর ধারা, গুণত ধারার জন্য এক প্রকারের হয়, সমান্তর ধারার জন্য আরেক প্রকারের উত্তর হয়, নিয়ম মানতে হয়। তো এই ধারাটা দেখেন যে এটাকে আপনি যদি অন্তর করেন তাহলে আপনি দেখেন 2 করে পাচ্ছেন, অন্তর ডি এর মান আপনি তাহলে কীভাবে করবেন, আগে দেখুন একবার অন্তর বিয়োগ করবেন আর একবার ভাগ করবেন। যদি ভাগ করে যদি প্রত্যেকটা উপাদান যদি ভাগ করে দ্বিতীয়টা থেকে প্রথমটা, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা এরকম ভাগ করে যদি আপনি একই উত্তর পান তাহলে সেটা হয়ে যাবে গুণোত্তর ধারা। আর সমান্তর ধারা ব্যাপারটা কী হয়, যখন দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিবেন আপনি যেটা উত্তর পাচ্ছেন, ঠিক তৃতীয়টা থেকে দ্বিতীয়টা যখন আবার বিয়োগ করবেন তখন ওই একই উত্তর পাবেন। তাহলে কি
সেটা সমান্তর ধারা। আচ্ছা, এটা দেখেন দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলে 2 পাচ্ছেন, আবার তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিলে 2 পাচ্ছেন, মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তার মানে ডি এর মানটা এখানে আপনি এভাবে চেক করতে পারেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের সমান্তর ধারার কি তম পদ নির্ণয়ের সূত্র, এখানে 62তম পদ, হ্যাঁ, সমান্তর ধারা 62তম পদ। আমাদের সূত্র হচ্ছে যে এখানে এ প্লাস n মাইনাস 1 ইন্টু 1 ইন্টু ডি। ওকে, তাহলে এখানে n এর মানটা ডি, ঠিক আছে, আপনার n এর মানটি 62। তাহলে এর মানটি কি প্রথম পদ, এ সমান কি এখানে প্রথম পদ। ওকে, এ সমান হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে 3 বসাবেন, এখানে n এর জায়গায় আপনি 62 বসাবেন, যতটা মান চাওয়া হয়েছে, আর ডি এর মানটা ছিল 2। তাহলে 3 প্লাস এখানে 61 ইন্টু 2, তাহলে 3 প্লাস এখানে আপনি 2 একে 2, 6 দুগুণা হচ্ছে 12, তাহলে দেখেন 3 আর 122 হচ্ছে 125, তাহলে 125 হবে এটির উত্তর। ওকে, তাহলে 125 হোয়ার ইজ দ্য 125 হ্যারিস, দেখেন এখানে হচ্ছে 125, সেই মানটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, ঠিক তার পরের অঙ্কটা দেখেন, এখানে কি বলছে যে 1/√7 মাইনাস 1 আর হচ্ছে √7 অনুক্রমটি সাধারণ। আচ্ছা, অনুক্রম আর ধারার মধ্যে আমাদের একটু সমস্যা লেগে যায়। অনুক্রমটা কি হয়, আপনি কমা কমা করে মান দিয়ে পাচ্ছেন, কমা, দেখেন প্রথমটা পদ কমা, আবার দ্বিতীয় পদ, আবার তৃতীয় পদ, এভাবে কমা দিয়ে চিহ্ন থাকবে। আর ধারাটা কি হবে, যোগ বিয়োগ চিহ্ন দিয়ে থাকবে। দেখেন এটা যোগ দিয়ে আছে না, সেটা কি হয়ে যাবে ধারা, আর এটা হবে অনুক্রম। দেখেন তাহলে এই অনুক্রমটির সাধারণ পদ কিভাবে নির্ণয় করব আমরা। 8 নম্বর ছিল কীরকম, যে আপনার 8 নম্বরটা কী ছিল, যে 1/√7 কমা দিয়ে -1 দেওয়া আছে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে √7, তারপর হচ্ছে √7। এটা কি আপনি কি এখানে সাধারণ পদ নির্ণয়ের কথা বলছে, ঠিক আছে। সাধারণ পদ আমাদের এটা বুঝে যাচ্ছে, আপনার সাধারণ পদের কথা যেহেতু বলছে, অনুপাতের কথা যেহেতু বলছে, আপনার দেখেন অনুপাত, অনুক্রমটি সাধারণ অনুপাত, মানে আপনি ভাগ দিয়ে করবেন, তাহলে ভাগ দিয়ে করবেন, আপনি গুণোত্তর ধারা নিয়মে করবেন। গুণোত্তর অনুক্রমের আপনি তাহলে কি করতেছেন, এখানে দ্বিতীয়টা ভাগ মাইনাস, এখানে উপরে আছে -1, দ্বিতীয়টা ভাগ প্রথমটা, তাহলে 1/√7, তাহলে এটাকে যদি আপনি ভাঙেন তাহলে -1টা রাখছেন, আর নিচের এটাকে চেঞ্জ হয়ে যাবে, তাহলে উপরে √7 হবে, নিচে হবে 1, তাহলে 1 বাদ গেলে -√7, তাহলে -√7 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 8 নম্বরের উত্তর কত হচ্ছে, 8 নম্বরের উত্তর হচ্ছে আপনার -√7, এটাই হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, এবার আসি 9 নম্বরে। 9 নম্বরটাতে কী বলা হয়েছে, 9 নম্বরটাতে দেখেন, 9 নম্বরে বলা হয়েছে কি, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সো দেখি ঝটপট করার চেষ্টা করছি। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজে কি বলছে, এবিসি ত্রিভুজে বলছে এবি সমান, আচ্ছা ত্রিভুজটা একটু আর্ট করে নেই, এখানে হচ্ছে আপনার, এখানে এই হচ্ছে এবিসি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজে বলছে কি এবি সমান বিসি সমান হচ্ছে সিএ। ওকে, মানে 3টি বাহুই সমান, তাহলে কি হচ্ছে বলেন তো, সমবাহু ত্রিভুজ হচ্ছে না, 3টি বাহু ত্রিভুজ মানে তিনটি সমান বাহু, দেখেন এবি, তাহলে কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটি মান দেখেন আছে, প্রত্যেকটি মান আবার আছে 6 6 করে, তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে সেন্টিমিটার হলে মধ্যমা এডি এর মান কত, এখানে মধ্যমা আছে, এই সেই মধ্যমা। ওকে, তাহলে মধ্যমা এইটা হচ্ছে তার মধ্যমা, তাহলে মধ্যমা যদি হয় তাহলে কি হবে বলেন তো, এখানে এডি এর মান নির্ণয় করার কথা বলছে। আচ্ছা, মধ্যমা যখন থাকছে, যখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা, তখন এখানে দেখেন মধ্যমা মানে এইটাকে তো সমানভাবে ডিভাইডেড করছে, সমানভাবে আপনার কি করছে, ভাগ করছে, তো এখানে 6 ছিল যেহেতু পুরোটার মান, এখানে বিসি সমান তখন আপনার 2 ভাগে ভাগ হবে, ঠিক আছে। তাহলে আপনি এডি বাহুর কথা বলছে, তো এডি বাহু, তো বিডি সমান কি হবে, বিডি সমান হবে, আপনি বিসি সমান হবে বিডি প্লাস সিডি বা ডিসি যাই বলেন না কেন,
তাহলে এখানে 3 যোগ 3 করে হবে 6। ওকে, বিসি এর মান ছিল 6 যখন, তাহলে 3 যোগ 3, 3 যোগ 3, তাহলে এখানে আপনি এইটুকুর মান কত পাচ্ছেন, বি এবং ডি এর মান পাচ্ছেন 3। ওকে, তাহলে এখন আপনাকে তাহলে এ বি এর মান পাচ্ছেন 6 এবং বি ডি এর মান পেলেন 3, দেন এ ডি এর মান কত, এটাকে আপনার একটা সমকোণী ত্রিভুজের মতো পড়ে গেছে। দেখেন তো এ বি ডিটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, একটি কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটি সমকোণী ত্রিভুজ, তার কি কোণটা কি, এ ডি বি হচ্ছে সমকোণ, ঠিক আছে, সমকোণ। তাহলে দেখেন এটা তখন কি হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা যখন আপনি সমকোণ গঠিত হয়ে গেল আপনার তখন কি হবে বলেন তো, এটা কি পিথাগোরাসের সূত্র ফেলা যায় না, এটা হবে তখন বড় বাহুটি হয়ে গেল তখন আপনার কিসের মান, এটা হয়ে গেল আপনার অতিভুজ, এটা হয়ে গেল ভূমি। আচ্ছা, তখন আমাদের কি করতে হবে, যে একবার করে দিচ্ছি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস আপনার এডি এর মান লাগবে। ওকে, তাহলে লম্ব স্কোয়ার, তাহলে এখানে 6 6 36, আর এখানে -3টাকে এখানে 9 করে দিলাম, -3 হোল স্কোয়ার, এখানে 3 স্কোয়ারটা এদিকে এসে মাইনাস হয়ে গেল, 9 হয়ে গেল। ওকে, তাহলে এডি এর উপর স্কোয়ার। তাহলে এখন কি থাকলো, যে আপনার 36 থেকে 9 বাদ দিলে 9 আছে 16, আপনার 7 হাতে হলো 1, আপনার 27 হয়ে গেল, 27 এ ডি স্কোয়ার। দেন কি আপনি উভয় দিকে যদি রুট করে দেন তাহলে তো এডি ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে এডি মধ্যমার মান আমাদের চাওয়া হয়েছে। তাহলে এখানে এখানে কি হবে দেখেন তো, আমি যদি 3 গুণন 9 দিই তাহলে এডি, তারপর কি হবে, এখানে তো দুটার উপর রুট, তাই না, এখানে দুটার উপর রুট আছে। তাহলে দেখেন তো এখানে রুট ওভার 9 মানে কি আপনি 3 পাবেন, আবার কি পাবেন, জাস্ট 3 এখানে পাচ্ছেন, একটা 3√3 এডি। তাহলে মধ্যমা এডি এর মান আপনি কী পাবেন, মধ্যমা এডি এর মান পাবেন 3√3। ওকে, 3√3। তো এই ছিল এই ওটার উত্তর, যে এটার উত্তর তাহলে কোথায়, এই গ নম্বরটা হবে উত্তর। আচ্ছা, এখন আসি 10 নম্বরে। 10 নম্বরে বলা হয়েছে কি, যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার কথা বলছে। এটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের কি, তাহলে আমাদের ক্ষেত্রফল সূত্রটা জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী জানি, √3/4 এ স্কোয়ার, মানে √3/4 বাহু স্কোয়ার। আচ্ছা, এই সাইডে দেখেন এই ক্ষেত্রফল একটা দেয়াই আছে, সেটা ক্ষেত্রফলটা দেয়া আছে কত, আপনার 4√3। তাহলে 4√3 দেয়া আছে, 4√3, আর আপনার সূত্র হচ্ছে ওদিকে √3/4 এ স্কোয়ার। তাহলে এখন কি হবে, 4√3, আর এখানে আপনি যদি একটু কাজ করেন তাহলে √3 এ স্কোয়ার, এই তো, আর নিচে হচ্ছে 4। তাহলে আপনাকে এ স্কোয়ার মান রাখবে, আপনি তাহলে এটা আর গুণ করে দেন, তাহলে √3 এ স্কোয়ার আর গুণ করলে 4 × 4√3, তখন এ স্কোয়ারের মান আপনার এর মান চাচ্ছি আমরা, বাহুর মান বলছে যে, তাহলে কি হবে 4 × 4√3 ডিভাইডেড বাই হয়ে যাবে √3। তাহলে এখন কি হবে, এই √3 আউট হয়ে গেলে থাকতেছে কি আপনার 4 4 16 থাকতেছে, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে 16। দেন আপনি যদি উভয় দিকে রুট করেন তাহলে কি হবে, তাহলে এ সমান আপনি পাচ্ছেন 4। ওকে, এ সমান আপনি পেলেন 4। তো এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর এক বাহু। তো এটাই বলা হয়েছে অঙ্কটাতে, যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার কি, বাহুর দৈর্ঘ্য আপনি পাবেন 4 মিটার। তো এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল প্রশ্নটার উত্তর। তো ঠিক আছে, ভিডিওটি অনেক লং হয়ে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সেই সাথে আশা করছি যে আপনি
লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।